হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখতে যাচ্ছি শর্টস ভিডিওতে আমরা কি কি ভুল করে থাকি, ইউটিউব শর্টস আমাদের কেন ভাইরাল হয় না এবং কেন 100, 200 অথবা 50টা ভিউ হয়ে থেমে যায়। তো আমরা কিন্তু শর্টস ভিডিও সবাই করি, সবাই চেষ্টা করি বড় হব, হচ্ছে না কেন? আমি আমার নিজের করা কিছু ভুল এবং পরবর্তীতে আমি কেন গিয়ে যাচ্ছি বা আমার ভিডিও কেন মানুষের কাছে পৌঁছাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আমি কিন্তু বড় কোনো ইউটিউবার না, সুতরাং আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমাকে সাজেশন দিবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এটা ঠিক করে নেওয়ার জন্য। হ্যাঁ, তো এই যে দেখুন, আমি আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে টেক বাংলা, সেটাতে আমি চলে যাই। দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইবার মাত্র 20+। তো এই যে 20+ সাবস্ক্রাইবার, এখন যদি আমি শর্টস ভিডিওতে যাই তাহলে আপনারা দেখুন যে আমি প্রথম থেকে যে শর্টসগুলো দিয়েছিলাম 3টা ভিউ, 10টা ভিউ, 5টা ভিউ। আবার এই যে দেখুন, আমি এখন যেটা আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছি, এই যে একটা দেখুন, এটাতে প্রায় 2K ভিউ। বুঝতে পারছেন ভিউয়ার্স, 2K ভিউ মানে কিন্তু আমার জন্য অনেক কিছু। অনেক দেখাচ্ছে 2 মিলিয়নও কিছু না, কিন্তু আমার চ্যানেলটা যেহেতু একেবারেই নতুন, শুরুর দিকে, এবং আমি যদি আপনাদেরকে অ্যানালাইসিস দেখাই, আপনি দেখুন যে এই শর্টস থেকে কিন্তু আমি সাবস্ক্রাইব পেয়েছি। তো এই যে অ্যানালাইসিসে আমরা যাচ্ছি, আপনি দেখেন জাস্ট আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আপনি ভিডিওটা সিলেক্ট করেন। এই আমি যাচ্ছি, এই যে দেখুন, হ্যাঁ এই যে এখানে আপনার দেখুন আমার কিন্তু সাবস্ক্রাইবার এখানে এসেছে। তো এখন 1-2টা সাবস্ক্রাইবার আসবে, এটাই স্বাভাবিক, কারণ আমি তো একেবারেই নতুন ইউটিউব। কিন্তু এই যে আপনি শর্টসটা দিলাম, 2K ভিউ হলো, এটা কীভাবে পেলাম এবং নতুন অবস্থায় আপনি কীভাবে আনবেন? তো আমার চ্যানেলেই আমি আরেকটি ভিডিওতে যেটা আছে আপলোড করা, সেটাতে যাই। এখানে দেখুন আমরা একটা শর্টস আপলোড করলে কী করি, একটা শর্টস ভিডিও নেই, সেটা নিয়ে আমরা গিয়ে আপলোড বাটনে যাই, এটা যে কোনো যা ইচ্ছে যাই টাইটেল দিয়ে দিই, দিয়ে আমরা কিন্তু আপলোড করে দিই। মোটেও না, এরকম করা যাবে না। শর্টস ভিডিওর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শর্টস ভিডিও আপনি যখনই আপলোড দিবেন সেটা আপনার আগে থেকে এডিট করা থাকতে হবে এবং আগে থেকেই সব কিছু আপনার 9:16 মনে রাখবেন। এটা কিন্তু এই যে আপনারা এখন যে ভিডিওটা দেখছেন 16:9 এরকম হবে না, এটা হবে 9:16। আপনি আগে থেকে এডিট করে সুন্দর করে গুছিয়ে একটা ইউনিক শর্টস করে রাখবেন। এখন ইউটিউবে তো আপনার শর্টস দেওয়া যায় প্রায় 1.5 মিনিটের মতো, ওটাকে আপনি দেবেন? কখনোই না। শর্টস যত ছোট হবে, যত ইউনিক হবে, ভিউজ তত বাড়বে এবং আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট হবে। তো আমি সাধারণত চেষ্টা করি 20 সেকেন্ডসের ভিতরেই রাখার জন্য। তো এতে আপনার লাভটা হয় কি, একটা ভিউয়ার্স যখন আপনার এই 20 সেকেন্ডসের রিলসটা দেখবে, সে কিন্তু অটোমেটিকলি আপনি চেঞ্জ করার আগে আপনার রিলটা 2 বা 3বার প্লে হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু ওই যে এটা ফায়দা হচ্ছে, ভিউজ বাড়ছে। তো তারপর যে জিনিসটা করতে হবে, আমরা যে ভিডিওটা আপলোড দিলাম এখানে যে টাইটেলটা দিচ্ছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আমি যদি আপনাকে টাইটেলটা দেখাই তাহলে আপনি দেখুন আমার টাইটেলটার এখানে কিন্তু আপনি টাইটেল যেটা আমি দিয়েছি এটার পাশাপাশি কিন্তু আমি বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি, এবং আমি যদি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাই যে হ্যাশট্যাগুলো আমাকে কী হেল্প করেছে। তো আসুন আমরা ওয়াইটি স্টুডিও থেকে আমার অ্যানালাইসিসগুলো দেখে এসি এই শর্টসটার জন্য। যেরকম বলেছিলাম, এই যে দেখুন আমার এই শর্টস ভিডিওটাতে আমি যেটা করেছি যে গিয়ে কিছু কিওয়ার্ডস ব্যবহার করেছি হ্যাশট্যাগ দিয়ে। তো ওই হ্যাশট্যাগের যে ভ্যালুটা দেখেন আপনার, আমি প্রথম হ্যাশট্যাগটাই দিয়েছি কিন্তু শর্টস বা শর্টস ভিডিও, তারপরে দিয়েছি আপনার দেখেন ভাইরাল, এরকম 2-3টা দিবেন। আপনি চাইলে আপনার চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন অথবা রিলেটেড অন্য যে কোনো বড় চ্যানেলের নামও দিয়ে দিতে পারেন, অসুবিধার কিছু নেই, এতে কিন্তু আপনার ভিউজ বাড়বে। এই যে আমার অ্যানালাইসিসটাতে আপনি দেখেন, আপনার এই শর্টস ভিডিওর অ্যানালাইসিস যদি আমি যাই, আমার কিন্তু এই যে দেখুন যে কিওয়ার্ড দিয়েছিলাম ওখান থেকে শর্টস ফিড, ওখান থেকেই ভিউটা সবচেয়ে বেশি এসেছে। তার মানে আপনি বুঝতেই পারছেন যে আপনি কিওয়ার্ডটা যেরকম দিবেন আপনার ভিউজটা সেরকম বাড়তে থাকবে, কারণ নতুন অবস্থায় তো আপনাকে সার্চ করে দেখবে না মানুষ। ইউটিউবে তো ভাই লাখ লাখ চ্যানেল আছে,
আপনারটা কেন দেখবে? প্রথমে আপনার অডিয়েন্সকে নিয়ে আসতে হবে, তারপর আস্তে আস্তে অটোমেটিক ইউটিউব অ্যালগরিদম আপনাকে প্রমোট করতে থাকবে। কিন্তু নতুন অবস্থায় কিন্তু এটা খুব টাফ। তো আর এখন যেটা হচ্ছে, আমরা তো দেখলাম যে আমি প্রথমে কি করলাম, হ্যাশট্যাগ ব্যবহার করলাম, তারপর ডেসক্রিপশনটা কিন্তু ইম্পর্টেন্ট। ডেসক্রিপশনেও আপনি কিওয়ার্ড দিবেন। ডেসক্রিপশনে কিওয়ার্ডটা দেওয়া কিন্তু আপনার ইউটিউবের স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা ভায়োলেট করলে আমরা নতুন অবস্থায় দিব কেন? এটা আমরা যদি দেই আমাদের কিন্তু র্যাঙ্কিং করতে সুবিধা হবে চ্যানেলটাকে। অর্থাৎ আপনি যদি লেখেন, আপনার ভিডিও যদি হয়ে থাকে মনে করেন যে বাংলাদেশের খেলা রিলেটেড, তাহলে আপনি যদি লেখেন সাবজয়ী হলো নারীরা, এটা আপনার ডেসক্রিপশনে লিখে দিলেন, তো এটাও কিন্তু আপনার কন্টেন্টটা খুঁজে পেতে একটা সাহায্য করবে। তো আমরা শর্টস ভিডিওতে যেটা করি, আমরা কিন্তু টেমপ্লেটটা অন্যান্য ভিডিওর মধ্যে চেষ্টা করি যে আমরা পরে দিব ওয়াইটি স্টুডিও থেকে, মোটেও এটা করা যাবে না। শর্টস ভিডিওর জন্য কিন্তু আপনি একটিবারে টেমপ্লেটস দিতে পারবেন সেটা আপলোড করার সময়। তো আপনার আপলোড করার সময় কিন্তু টেমপ্লেটসটা দিতে হবে এটা, এবং অবশ্যই একটা আকর্ষণীয় টেমপ্লেটস হতে হবে যেটা দেখলেই গ্রাহক আপনার ভিডিওটা দেখতে চায়। টুইস্ট থাকতে হবে, ইউনিক হতে হবে। হ্যাঁ, তো তারপর আপনি যখন এখানে থাম্বনেইলটা অ্যাড করে দিলেন, আপনার টাইটেল হয়ে গেল, ডেসক্রিপশন বক্সটা সুন্দরভাবে ফিল আপ করে দিয়েছেন। তারপর আমরা যে ভুলটা করি, আমি নিজেই প্রথম 2-3টা ভিডিওতে এটা করেছি, তারপর বড় যারা হয়েছে, যাদের রিলসগুলো ভাইরাল হয়েছে, ওগুলো দেখে দেখে শিখলাম। কি শিখলাম? যে হচ্ছে কি, আমরা যে ভিডিওটা দিচ্ছি অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি না। অডিয়েন্সটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি এখানে যদি লিখেন, দেখেন যে অডিয়েন্সের ঘরটা আমি মার্ক করেছি, এই অডিয়েন্সের ঘরটাতে যদি আপনি সিলেক্ট না করে দেন, তাহলে তো ভাই যেটা হচ্ছে গিয়ে কোন অডিয়েন্সের কাছে যাবে ইউটিউব অ্যালগরিদম বুঝবে না। তো আপনি এখানে অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিবেন। এটা দিলে কিন্তু ছোটো বড়ো সবার কাছেই যাবে। আর যদি আপনি লিখে দেন ইয়েস ইটস মেড ফর কিডস, আরে ভাই ইউটিউব কি কিডস চালায়? ইউটিউব তো কিডস চালায় না, চালায় কিডসের বাবা, কিডসের মা, ওদের জিমেল আছে, কিডসের তো নাই। সুতরাং আপনি নো ইট মেডস ফর কিডস দিয়ে দিবেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাবটা রয়েছে, যেটা আমরা সবাই এটা মিস্টেক করে ফেলি। এই ট্যাবটা হচ্ছে গিয়ে, আমরা যখন ভিডিওটা দেই তখন আমরা কিন্তু এডিট কিছু করা থাকে না, ট্যাক্স বসানো থাকে না, কিছুই না, আমরা পাবলিক করে ভিডিওটা আপলোড করে দিই। এটা মোটেও করা যাবে না। আপনি ভিডিওটা আনলিস্ট করবেন। এই যে দেখুন এখানে কিন্তু অপশনটা দেওয়া আছে, আপনি আনলিস্ট সিলেক্ট করে তারপর আপলোড করে দিবেন। আপলোড করে দিলে আপনার আপাতত এখানে কাজ শেষ। তো এখন আমাদের আপলোড হচ্ছে, একটু সময় তো লাগবেই। তো এই সময়টাতে আমরা দেখে নিলাম যে আমার আপলোড হচ্ছে হ্যাঁ, এই যে দেখুন আপলোডটা হয়ে গিয়েছে। আপলোড হয়ে গেলে আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে গিয়ে মানে যেই সর্বশেষ কন্টেন্টটা আমাদের আছে ওটাতে আমরা চলে যাই। হ্যাঁ, এই যে আমাদের বর্তমান রিলসটা, এটাতে যে কলমের মতো আইকনটা আছে, এই যে মার্ক করলাম যেটা, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখুন এখানে লেখা আছে ট্যাক্স, তারপর হচ্ছে আপনার আরও কিছু বাটন রয়েছে, এটাতে আমরা ক্লিক করে দিলাম। এই ট্যাক্সটা কিন্তু অনেক 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 ইম্পর্ট্যান্ট। এই ট্যাক্সটা মূলত কী কাজ করে সেটাও আমি আপনাকে ইউটিউব অ্যালগরিদমের মাধ্যমে দেখিয়ে দিতে পারবো, কিন্তু ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে এটার বাড়ালাম না। এই ট্যাক্সগুলো আপনি কোথায় পাবেন সেটা দেখিয়ে দিই আমি। সাপোজ আপনি আজকে একটা ভিডিও বানালেন ব্যালন্ডিয়ার সম্পর্কে, আপনার খেলাধুলার চ্যানেল, এই যে ব্যালন্ডিয়ারটা গেল সেটা সম্পর্কে আপনি বানালেন, তাহলে আপনি সার্চ করবেন আপনার ক্যাটাগরির চ্যানেলে ব্যালন্ডিয়ার সম্পর্কে কে সবচেয়ে ভিউ পেয়েছে। আপনি সিম্পলি তার ভিডিওটাতে চলে যাবেন, ওখান থেকে কিওয়ার্ডসগুলো নিয়ে আসবেন। ওখান থেকে কিওয়ার্ডসগুলো কীভাবে আনবেন, এটা একটা অ্যাপ্লিকেশন আছে, কেউ যদি না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়েও আরেকটি ভিডিও করে দিব। ওখান থেকে কিওয়ার্ডসগুলো এনে কিন্তু আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমার যে চ্যানেল ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে হবে। কেউ যদি আমরা খেলাধুলাটা দেই তাহলে এই যে ক্যাটাগরি দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ব্লগিংস আছে, এন্টারটেনমেন্ট আছে, সায়েন্স টেকনোলজি আছে। তো যেই রিলসটা করবো, আমরা যেই রিলেটেড করবো সেটা কিন্তু বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমি কি করব,
বোনাস দুইটা টিপস দিয়ে দিব আপনাদেরকে। বোনাস টিপসটা হলো, এই যে আমরা সব কিছু করে ফেললাম, এখন কিন্তু আমরা 2-4-5 মিনিট করে ভিডিওটাকে পাবলিক করে দিব, ইউটিউব সবার কাছে পৌঁছিয়ে দিবে, আমরা মোটামুটি ভিউ আসা শুরু হবে। এর মাঝে আমি আরেকটা টিপস দিব যে আপনি যদি শর্টস ভিডিও দিয়ে চ্যানেলটা এগিয়ে নিতে চান, তাহলে আপনার জন্য টিপস হচ্ছে আপনি নিয়মিত থাকতে হবে। প্রতিদিন কমপক্ষে 3টা শর্টস আপনি করতেই হবে। একটা আপনি সকালে দিলেন, একটা দুপুরে দিলেন, আর একটা সন্ধ্যায় দিলেন। তো অনেকেই আপনার কাজের ফাঁকে ইউটিউবটাকে আপনার শখের বসে নিয়েছেন। তো তাদের জন্য বলবো, আপনি যত বিজিই থাকেন, আপনি তাহলে রাতে 2-1টা সময় ফিক্সড করে একটা হলেও প্রতিদিন আপলোড করেন। কারণ অডিয়েন্সের সামনে যদি আপনি ঘোরাঘুরি না করেন, আপনার কন্টেন্ট যদি না আসে, তাহলে আপনাকে দেখবে কীভাবে মানুষ? কারণ আপনি তো নতুন। আপনার যত কন্টেন্ট হবে, একজনের সামনে যাবে, 5 জনের সামনে যাবে, 10 জনের সামনে যাবে, একজন তো ভাই দেখবে, তাই না? এরকম করে কিন্তু নতুন অবস্থা অডিয়েন্সগুলো আসবে। তো এই ছিল দর্শক আমাদের আজকের ভিডিও। এভাবে যদি আপনি শর্টস আপলোড করতে পারেন, আমি শিওর যে আপনার যদি 0 সাবস্ক্রাইবারের চ্যানেলটাও হয়, সেখান থেকেও আপনি মোটামুটি ভালো ভিউজ পাবেন এবং সাবস্ক্রাইবার কিন্তু আসা শুরু করবে। তো আপনি এই টিপসগুলো ফলো করুন, এবং আমার জন্য যদি কোনো সাজেশন থাকে কমেন্ট বক্স খোলা রইল, অথবা আপনাদের যদি কোনো বিষয়ে ভিডিও দরকার হয় আমাকে বলে দিবেন, আমি মোটামুটি চেষ্টা করব সেই ভিডিওটা আনার জন্য। সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিতে পারো, না করলেও সমস্যা নেই, তবে লাইক করলে কিন্তু ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। সকলকে ধন্যবাদ।